হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আপনাদের সঙ্গে আজকে একটি সতর্কমূলক ভিডিও শেয়ার করতে চলেছি। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমি মেদিনীপুরে থাকি। মেদিনীপুর গোপ কলেজে আমার পড়াশুনো। কলেজ থেকে ফেরার পথে আমার সঙ্গে যে এইরকম একটা ঘটনা ঘটে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। তো সেই সতর্কবার্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনারাও এই ভিডিও দেখে অনেকটাই সতর্ক থাকবেন বা অনেকটাই সতর্ক হয়ে যান। যতটা আগে সতর্ক ছিলেন তার থেকেও চাইবো সতর্ক হয়ে যান আরও বেশি করে, আমার মতো পরিস্থিতি কারুর না হয়। ঘটনাটি ঘটেছিল আমার সঙ্গে 23শে ডিসেম্বর আমি কলেজ থেকে এক্সাম দিয়ে ফিরছিলাম। এক্সাম দিয়ে ফেরার পথে রাস্তায় আমার ফোনটা ছিনতাই হয়ে যায়। একটা বাইকে 3টি ছেলে, তার মধ্যে মাঝখানের যে ছেলেটি ও আমার হাত থেকে ফোনটা ছাড়িয়ে নেয়। এবার পুরো ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কখন হয়েছিল। তো আমি আপনাদেরকে প্রথমেই বললাম 23শে ডিসেম্বর আমার সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটেছিল। আমি কলেজ থেকে ফেরার পথে একটা ইমার্জেন্সির কারণে আমি একজন দিদিকে ফোন করেছিলাম। ফোনটা কান থেকে ব্যাগে রাখার সময় আমার হাত থেকে 3টি ছেলে এটা ছাড়িয়ে নেয়। সময়টা ছিল অ্যাপ্রক্স ধরুন 3:30 কি 3:45 এরকম টাইমেই হবে ঘটনাটা ঘটেছিল। খুব একটা তো রাত হয়ে যায়নি বা খুব একটা যে অন্ধকার নেমে এসছে, রাস্তায় কেউ ছিল না, আমি একা ছিলাম রাস্তায়, ফোনটা ছিনতাই হয়ে গেছে, ওরকম কোনো ব্যাপার নয়, ওরকম কোনো ঘটনাই নয়। ঘটনাটি ঘটেছিল আমার ইউনিভার্সিটি রোডে। আমি কলেজ থেকে ওই রাস্তা দিয়েই ফিরি। আমি রোজই ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমি এর আগেও ফোন ইউজ করেছি রাস্তাতে, যেটা করা উচিত নয়, তাও আমি ইউজ করেছি। ইমার্জেন্সিতে ইউজ করতে হতে পারে সময় আমি হেডফোন ইউজ করি, বাট ওই দিনটা বুঝতে পারছি, আমি জানি না কি হয়ে গেল ওই সময় আমার সঙ্গে। ওই দিন আমার ব্যাগে হেডফোন ছিল, বাট আমি কি বলবো, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না যে ওই টাইমে কেন আমি হেডফোন ইউজ করিনি। এই জিনিসটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। যদিও বা চোর কি বলে যে চুরি করব এই সময় তুমি প্রস্তুত থাকো, এরকম যদিও বা বলে না, বাট তাও আমি, আমার সঙ্গে আর একজন আমার ফ্রেন্ড ছিল পাশেই, ও আর আমি রীতিমতো অবাক হয়ে যাই। ওরা যখন আমার হাত থেকে ফোনটা ছাড়িয়ে নেয়, আমি তখনও পর্যন্ত ভাবছিলাম ওরা মনে হয় আমার সঙ্গে মজা করছে, একটু দূরে গিয়েই আমাকে ফোনটা দিয়ে দিবে। বাট না, আমি আমি না বিশ্বাস করতে পারছি না, এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে ওরা আমার ফোনটা নিয়ে চলে গেছে। হয় না একটা ফোনের প্রতি একটা, বিশেষ করে মেয়েদের একটা ফোনের প্রতি টান থাকে। মেয়েদের কেন, সবারই, আমার মনে হয় সবারই ফোনের প্রতি একটা টান থাকে। 1 মিনিট ফোন কাছে না থাকলে কেমন মনে হয়, যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম মনে হয়। যেমন আমার মনে হয়, অবভিয়াসলি আমার মনে হয়। তো সেই ফোনে আমার অনেক স্মৃতি ছিল, অনেক কিছুই ছিল, যেটা আমার কি বলবো, ফোন নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওগুলোও নিয়ে চলে গেছে। যেগুলো আমার জিমেলে সেভ ছিল ওইগুলোই পেয়ে গেছি, আদারওয়াইজ আমি আর কিছু পাইনি। তো সেসব কথা বাদ দিন, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা ওই রাস্তা, শুধু ওই রাস্তা বলে ওই রাস্তা নয়, ওই রাস্তা প্লাস মেদিনীপুরে যত রাস্তা আছে আপনারা একটু সতর্কভাবে চলুন। রাস্তায় ফোন ইউজ করবেন না কেউ, আমার মতন এই ঘটনাটা কারো যাতে না ঘটে। কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে গেলাম, আমি যতদূর জানতে পেরেছি ওই রাস্তাতে নাকি আগেও ছিনতাই হতো, ফোন, পার্স, ব্যাগ এগুলো ছিনতাই হতো। তো আমি জানি না মেদিনীপুরের কেমন কি ব্যবস্থা। ওই রাস্তাতে কিন্তু আমি একটাও সিসিটিভি ক্যামেরা দেখতে পাইনি। আমি পরের দিন ঠিক নয়, আমি পরে যখন কলেজে যাই, কলেজে যাওয়ার পথেই আমি দেখেছি রাস্তাতে একটাও সিসিটিভি ক্যামেরা ছিল না। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল বলতে একটা দোকানে ছিল, আমি আর কোনো রাস্তাতে সিসিটিভি ক্যামেরা আমি দেখতেই পাইনি। আর পুলিশ বলতে ওখানে একটা তেমাথানি চক ছিল, 3টে রাস্তার একটা জায়গায় মাথা ছিল, যেটা গোলাপি চকের দিকে যাচ্ছে। তো ওইখানে একজন সিভিক পুলিশ বলুন উনি থাকেন, বাট ওই দিন উনিও ছিলেন না, আমি দেখতে পাইনি, কারণ ঘটনার তো ওই জায়গাতেই হয়েছিল। তো উনি যদি থাকতেন তাহলে আশা করছি উনি আসতেন। তো উনি যখন পেছন থেকেই আসেননি, তার মানে উনি ছিলেন না, আমি মনে করছি যেটা উনি ছিলেন না। আমি যদিও শিওর নই উনি ছিলেন কি ছিলেন না ওখানে। ফোনটা যখন নিয়ে চলে যায় তখন আমরা অনেক চিৎকার করি
চিৎকার করে বলি যে আমার ফোনটা নিয়ে চলে যাচ্ছে, আপনারা কেউ ধরুন, ওদেরকে ধরুন। ওখানে অনেকেই ছিলেন, ওরা চাইলেও ধরতে পারতেন। ওরা সামনে অনেক বাইক, অনেক স্কুটি, অনেক লোকও ছিল। যে বলবো না যে খুব একদম শুনশান রাস্তা, ওরকম কিছু নয়, অনেক লোক ছিল। ওরা চাইলে ফোনটা ধরতে পারতো, ওদেরকে ধরতে পারতো, বাট কেউ ধরেনি। আমরা সাইকেলে ছিলাম, ওরা বাইকে ছিল। তো আমরা ভেবেছিলাম ওদেরকে ধরে নিতে পারবো, সেই ভেবে আমরা ওদের পেছনে প্রচুর রেসে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। আর আমরা জানি যে ওই টাইমে রেলগেট পড়ে থাকে, তাই আমরা ভেবেছি যে রেলগেট পড়ে গেলে আমরা ধরে নিতে পারবো। কিন্তু ওরা এতটাই চালাক, রেলগেট ফেলা দেখে ওরা ডান দিকে জোসেফের দিকে যেতে রাস্তা যে আছে গলিটা, ওই গলির দিকে চলে যায়। এবার ওটা জানতে পারলাম কিভাবে, একজন দাদার থ্রুতে আমার ফোনটা ট্র্যাক করে দিয়েছিল। তো ট্র্যাক যখন করে তখন দুটো জায়গায় লোকেশন দেখা যাচ্ছিল। তো লোকেশনটা এক হচ্ছে জোসেফের কাছে, আর এক হচ্ছে তোমার খয়রলা চকের দিকে। তো ওই ছেলেগুলো ওরা মেদিনীপুরের কি খয়রলা চকের ওই সাইডের কিছুই জানি না, আমি চিনি না যদিও ওদেরকে। তো হ্যাঁ, ফোনটা পাওয়া যাবে কি যাবে না আমি এখনও জানি না। আর পাওয়া গেলেও হয়তো আমার ওই পুরনো স্মৃতিগুলোও পাবো না, আর ফোনের কি থাকবে সেটাও আমি জানি না। আমি ওই দিনই সঙ্গে সঙ্গে আমি আমার ফ্রেন্ড আমরা দুজন মিলেই পুলিশ স্টেশনে গেছিলাম। পুলিশ স্টেশনে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা জিডি করিয়ে এসেছি। ওনারা সঙ্গে সঙ্গেই জিডি করিয়ে দিয়েছেন। মানে ওনারাও বললেন যে ফোন পেয়ে যাবে, কিন্তু কবে পাবে ওটা বলা যাচ্ছে না। আমিও সেই আশাতেই আছি, হয়তো ফোন পেয়ে যেতেই পারি, আবার হয়তো বা না। একটা কথাই বলবো যে রাস্তাতে একটু সতর্কভাবে চলুন। তো আমার সঙ্গে ঘটেছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর আপনারা এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সবাই এই সতর্কবার্তাটা পায় যে ফোন রাস্তা যাতে ইউজ না করে। শুধু ফোন বললাম প্রথমেই, যে শুধু ফোন বলে ফোন নয়, সব কিছু জিনিস প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।